প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত গুলশান কার্যালয়ে তার মৃত্যুতে চলছে শোক। শনিবার সন্ধ্যায় টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর ৭ সদস্যের প্রতিনিধি দল আসেন বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে। এ সময় তারা শোক বইয়ে স্বাক্ষর করেন। পরে আলাপ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে। শোক বইয়ে স্বাক্ষর শেষে অ্যাটকোর পক্ষ থেকে জানানো হয়, কার্যালয়ে উপস্থিত বিএনপি মহাসচিবের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকে সমবেদনা জানিয়েছেন তারা। তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা থাকবে, সেটাও আমরা লিখেছি এবং আগামী দিনে হয়তো আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে পাবো আমাদের রাজনীতিবিদদের নেতৃত্বে, এটা আমরা আশা প্রকাশ করি। আমরা সবাই শোকাহত, মর্মাহত এবং ওনার আত্মার মাগফিরাত কামনা করি। দেশ যেন ওনার যে দিক নির্দেশনা ছিল সেইভাবে যেন দেশ এগিয়ে যাক। এদিকে দায়িত্ব পাওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নবনিযুক্ত প্রেস সচিব জানিয়েছেন, জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহির সরকার গঠনের পূর্বশর্ত দায়িত্বশীল স্বাধীন গণমাধ্যমের জন্য কাজ করবে বিএনপি। একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য পূর্ব শর্ত হচ্ছে একটা দায়িত্বশীল গণতান্ত্রিক স্বাধীন সংবাদ মাধ্যম, গণমাধ্যম। দায়িত্বশীল স্বাধীন সংবাদ মাধ্যম দরকার, আর আমরা সেই জন্য কাজটা করব। এদিকে বেগম জিয়ার জন্য ৩ দিনের রাষ্ট্রীয় শোক শেষ হওয়ার প্রেক্ষিতে নিজের ভেরিফাইড ফেসবুক ও এক্স অ্যাকাউন্টে প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদ, অন্তর্বর্তী সরকার, সরকারের সব বাহিনী এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পোস্ট দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি বাংলাদেশের জনগণের প্রতি জানিয়েছেন গভীর অভিবাদন। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা।